আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আছি আমি মোহাম্মদ আবু সাইদ হোসেন। আপনারা জানেন আমরা আমাদের শৌখিন আঙ্গুর চাষি চ্যানেল এবং পেজে নিয়মিত আঙ্গুর চাষ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। তেমনই একটা পরামর্শ বিষয়ক ভিডিও নিয়ে আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার কাঁধে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্প্রে ড্রাম। আমি এখন আমাদের আঙ্গুর বাগানে কিছু কীটনাশক স্প্রে করব। আবহাওয়া খুব একটা ভালো নয়, আপনাদের যদি একটু পিছনের ক্যামেরা দিয়ে আবহাওয়াটা দেখাতে চাই। দেখতে পাচ্ছেন হালকা মেঘাচ্ছন্ন আকাশ, এখন একটু ক্লিয়ার আছে, কিন্তু সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, যার কারণে গতকাল স্প্রে করতে পারি নাই। আর বৃষ্টির সময় আঙ্গুর গাছের একটু বিশেষভাবে পরিচর্যা করার প্রয়োজন হয়, নয়তোবা গাছে বিভিন্ন সমস্যা দেখা যায়। তো আজ যে বিষয় নিয়ে কথা বলবো, বৃষ্টির সময় আপনারা আপনাদের আঙ্গুর গাছে কীরকম পরিচর্যা করতে পারেন, কিভাবে পরিচর্যা করলে আপনার গাছে কোনো রোগবালাই আসবে না এবং আপনার গাছটা সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, যে আপনারা কিভাবে বৃষ্টির সময় আপনাদের গাছে যত্ন করতে পারেন এবং কি কি ওষুধ স্প্রে করা লাগবে। তো আমি কিছু ওষুধ স্ক্রিনে দিয়ে দিব, যেটা আমি এই যে এখন নিয়ে আসলাম আমার আঙ্গুর গাছে দিব বলে। তো এগুলো আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। মাত্রাটা অবশ্যই আপনারা দেখে নেবেন, এটা আমি বলতেছি না, আপনারা ওষুধের গায়ে মাত্রা পেয়ে যাবেন, সেটা দেখে স্প্রে করবেন। তো শুরু করি ভিডিও। আমি বাসা থেকে হালকা কিছু পানি নিয়ে ওষুধটা মিক্স করে নিয়ে আসছিলাম, আর এখন মাঠে আসলাম। আমি আমার এই ঢমটা একেবারে ফুলফিল করব পানি দিয়ে। এখানে আমি 16 লিটার পানি ব্যবহার করব, আমার বাগানে 16 লিটার পানিতেই হয়ে যাবে আর কি। ওষুধটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়েছি, আপনারা অলরেডি হয়তো বা দেখতে পেরেছেন। বৃষ্টির সময় মূলত এই তিনটা ওষুধই বেশি কার্যকরী। যদি বৃষ্টির পরবর্তী সময়ে আপনারা এই ওষুধগুলো স্প্রে না করেন, সেক্ষেত্রে আপনাদের গাছে বিভিন্ন রোগ সংক্রমণ হতে পারে, যার কারণে আপনার গাছটাও মারা যেতে পারে। তো অবশ্যই এই বৃষ্টির সময় আপনাদের গাছে একটু বিশেষভাবে পরিচর্যা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বাগানে এখনও পানি জমে আছে জায়গায় জায়গায়। তো অবশ্যই বৃষ্টির পরবর্তী সময়ে আপনারা যতটুকু সময় পাবেন তার ভিতরেই এই ওষুধগুলো স্প্রে করবেন, তাহলে আপনার গাছে কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কিছু ছোট গাছে ওষুধটা স্প্রে করছি। বাগানে কিছু ছোট গাছ আছে, এগুলাতে আগে স্প্রে করব, তারপরে আমরা পুরা বাগানে স্প্রে করব। কারণ এই উপরের দিকে বড় গাছে ওষুধ স্প্রে করতে করতে ছোটোগুলোর কথা অনেক সময় মনে থাকে না বা বিভিন্ন সমস্যা হয়, এই কারণে আমরা সর্বপ্রথম ছোট গাছগুলোতে স্প্রে করে নিব। এই মুহূর্তে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে পুরা বাগানটা স্প্রে কমপ্লিট করি, যাতে করে আপনাদের অপেক্ষা করতে না হয় এবং আমার বাগানের স্প্রেটাও সম্পন্ন হয়ে যায়। তো আমি এখানে স্প্রে করেছিলাম প্রায় 15 মিনিট সময় লেগেছিল আমার ভিডিওটা অনেক ফাস্ট ফরওয়ার্ড করা। এ পর্যায়ে আমি বাগানের বাইরে এসে বাইরের সাইডে একটু ওষুধ স্প্রে করলাম। ভিতর সাইডে অলরেডি দিয়েছি, তবে বাইরের সাইডে হয়নি, এই জন্য বাইরে দিয়ে দিলাম। পুরা বাগানটা আমি সুন্দর করে স্প্রে করেছি। এ পর্যায়ে আমি আমার বাগান থেকে বাসায় যাব, বাসার ছাদে কিছু গাছ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাসায় চলে এসেছি। বাসার ছাদে 10 পিস মতো গাছ ছিল, আমি সেই 10টা গাছেও স্প্রে করে দিয়েছি। তো এটাই ছিল বৃষ্টির পরবর্তী সময়ে কিভাবে আপনার আঙ্গুর বাগানে ওষুধ স্প্রে করবেন, কী কী ওষুধ স্প্রে করবেন এবং কিভাবে পরিচর্যা করলে আপনার গাছটা সুস্থ সবল থাকবে বৃষ্টির মাঝেও।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।